চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এখনো পুরো ক্যাম্পাস থমথমে পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সোমবার রাতে ১৪৪ ধারা ভেঙে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এই হামলা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। আমাদের ভাইদের উপর হামলার আর সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে না ততদিন তারাকে আমরা কোনোভাবে ক্লাসে যাব না এবং পরীক্ষায় বসবো না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুর দিকে জিনিসটাকে হেগেল দেওয়ার চেষ্টা করতো, তাহলে জিনিসটা এত দূর রাখা যায় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় এলাকাবাসী ৭ দফা দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সংঘর্ষে সাধারণ মানুষও ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভোগান্তির শিকার হয়েছেন। দ্রুত বাস্তবায়ন না হলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমার ঘরের কাঠ কেটে ফেলছে, ঘর সব কাটি ফেলছে, তারপরে চলে দিয়ে এখানে আগুন দিচ্ছে। ৫০০ লাখ টাকার মাল ক্ষতি হয়েছে। এদিকে ভাঙি দিচ্ছে তালা, এদিকে তালা আছিল, সব তালা আছিল, তালা ভাঙি ওরা করলই খুব লুটপাট করছে। সুষ্ঠু বিচারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আহতদের চিকিৎসার খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়। আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। সংঘটিত ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স প্রত্যাহার না করার অনুরোধ করা হয়। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে এখনো ৫ শতাধিক শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শান্তির ক্যাম্পাস চাই, সংঘর্ষ নয়, এই প্রত্যাশা শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।